তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তোমাদের জিডিএস পদে তোমাদেরকে ভ্যাকেন্সি বেরিয়েছে গ্রামীণ ডাক সেবক পোস্টে। তোমরা এখানে সবাই মিলে অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 12/7/2024 তারিখে তোমাদের নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে। নোটিফিকেশান নাম্বার তোমরা দেখে নেবে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য। তোমাদের দেখো, তোমাদেরকে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তোমাদের যে পোস্টে নিয়োগ করা হয়েছে, তোমাদের দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তোমরা ইন্ডিয়া পোস্ট জিডিএস online.gov.in এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা অনলাইনে আবেদন করে নেবে এবং তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে। দেখো, তোমরা আজকে থেকে আবেদন করতে পারছো 15/7/2024 এবং আবেদন করা শেষ 5/8/2024, অর্থাৎ তোমরা আগস্টে 5 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমরা এডিট বা কারেকশন করার ডেট পেয়ে যাবে। তোমরা দুদিন কারেকশন করার ডেট পেয়ে যাচ্ছ। আগস্টের 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তোমরা এখানে এডিট বা কারেকশন করতে পারবে। তাহলে তোমাদেরকে দুটি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, একটা হচ্ছে বিপিএম এবং এবিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তোমাদের পার মান্থ স্যালারি কত দেওয়া হবে? যারা ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে আবেদন করবে তাদেরকে পার মান্থ তোমাদের 12,000 থেকে 29,380 টাকা তোমাদের বেতন দেওয়া হবে এবং যারা ডাক সেবক বা এবিপিএম পদে আবেদন করবে তাদেরকে পার মান্থ 10,000 থেকে 24,470 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কী লাগবে, বয়স কী রয়েছে? দেখো, তোমাদের এজ লিমিট থাকতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। তোমার বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তোমার যারা SC ST রয়েছে তারা সরকারি অনুসারে 5 বছরের ছাড় পেয়ে যাবে। যারা OBC রয়েছে তাদের 3 বছর এবং যারা PWD রয়েছে তারা 10 বছরের সরকারি অনুসারে ছাড় পেয়ে যাবে। তাহলে যারা SC ST রয়েছে তারা 45 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। OBCরা 33 বছর পর্যন্ত 43 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। তোমাদের যোগ্যতা কী লাগছে? দেখো, তোমাদের মিনিমাম মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারছো। তাহলে তোমরা 10 পাশে এখানে আবেদন করতে পারছো এবং তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। তাহলে তোমরা এবং তার ম্যাথামেটিক্স এবং ইংলিশ কন্ডাক্টর। তাহলে তোমাদের মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, তোমাদের কোনো এক্সাম দিতে হচ্ছে না। তোমরা এখানে সবাই মিলে অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারছো। তার সাথে তোমাদেরকে কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং তোমাদের সাইকেল চালাতে জানতে হবে এবং তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ, তুমি যে এরিয়াতে অ্যাপ্লাই করবে তার লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানা থাকতে হবে এবং পড়তে লিখতে জানতে। তোমরা যখন শর্ট লিস্টেড হয়ে যাবে, তোমাদের যখন মেরিট লিস্টে নাম আসবে, তোমাদের নাম্বারের ভিত্তিতে, মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তোমাদেরকে মেরিট লিস্ট বের করা হবে। সেই মেরিট লিস্টে না মিলে তোমাদেরকে প্রথমে মার্কশিটটা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদেরকে মার্কশিট, আইডেন্টিটি প্রুফ, কাস্ট সার্টিফিকেট, যারা PWD রয়েছে তারা EWS রয়েছে তাদেরকে সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফ সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে যেতে হবে এনি গভর্নমেন্ট মেডিকেল অফিসার থেকে এবং হসপিটাল বা যে কোনো জায়গা থেকে তোমাকে মেডিকেল সার্টিফিকেট তোমাকে তুলতে হবে বা তোমরা আগস্টে 5 তারিখ পর্যন্ত ওখানে আবেদন করতে পারছো। আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং এই PDFটি ডাউনলোড করতে চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো।